নোরা ফাতেহি এবং সঞ্জয় দত্তের নতুন আইটেম সংটা কি আপনারা শুনেছেন? চরম অশ্লীলতায় ভরা এই গানটি একবার দেখুন। पहले उठा ले अंदर वो डाले नीचे एक बूंद ना गिराए खाली करके निकाल। বিনোদনের নামে এটা কি চলছে আমাদের দেশে? বেশ কিছুদিন আগে আমাদের জনপ্রিয় সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল ঘোষণা করেছিলেন যে তিনি আর আইটেম সং গাইবেন না। কিন্তু তাতে কি, আমাদের দেশে এমন অনেক শিল্পী আছেন যাদের কাছে গানের মান বা লিরিক্স অতটাও গুরুত্ব পায় না, তাদের কাছে গুরুত্ব পায় শুধু টাকা। বিভিন্ন নিউজ চ্যানেলে বলা হচ্ছে আপকামিং মুভি কেডি দ্য ডেভিল মুভির একটি গান ডাবল মিনিং এ তৈরি হয়েছে, কিন্তু গানটি শুনলেই বোঝা যায় এতে কোনো ডবল মিনিং নয়, সরাসরি অশ্লীল ভাষা ইউজ করা হয়েছে। আমার জীবনে এইরকম অসভ্য গান আর কোনোদিন শুনিনি। সম্প্রতি ভারতের বিখ্যাত র্যাপার সিঙ্গার বাদশার একটি গানকে ঘিরে তুমুল বিতর্ক শুরু হয়েছে, আর এরই মাঝে এইরকম একটি অশ্লীল লিরিক্সের গান সাধারণ মানুষকে ভাবতে বাধ্য করছে গানের মান দিন দিন কোন জায়গায় গিয়ে ঠেকেছে। যুগ যুগ ধরে যেখানে গান মানুষকে আবেগ, ভালোবাসা, দুঃখ কষ্টের বহিঃপ্রকাশ ঘটিয়েছে, গান মানুষকে হাসিয়েছে, গান মানুষকে বাঁচিয়েছে, সেখানে এইরকম একটি গানকে আপনি কোন স্থানে রাখবেন? ভাষা, সুর, আবেগ সবকিছু শেষ হয়ে গেলে বোধহয় এইরকম একটা গান তৈরি হয়। গানটি যেমন অশ্লীল, তেমনি অশ্লীল তার ডান্স স্টেপ এবং নোরা ফাতেহির অঙ্গভঙ্গি। গানটা রিলিজ হওয়ার পর থেকেই সোশ্যাল মিডিয়ায় শুরু হয়েছে তুমুল চর্চা, আর আমারও এটাই হওয়া উচিত বলেই মনে হয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।